আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে সেই জিনিসটাকে আপনি গুরুত্ব দিতে হবে, আপনি সময় দিতে হবে, আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তারপর আপনার যখন মনে হবে আপনি পারফেক্ট, তখন আপনি ব্যবসা শুরু করতে পারেন, সমস্যা নাই। বাট আজকাল দেখতেছি যে কেউ একজন কেকের ব্যবসা করতেছে, আপনার মনে হলো যে সেই কেকের ব্যবসা করে অনেক কিছু করে ফেলতেছে, আমিও এরকম কেকের ব্যবসা করে অনেক কিছু করে ফেলবো, অথচ আপনার কেক সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া নাই। আপনি আজকে কিছু বেকিংয়ের জিনিসপত্র কিনে আনলেন, তারপর রাতে একটা পেজ খুলে বসে গেলেন আপনি কেক সেল করবেন। এরপর বিভিন্ন পেজ থেকে আপনি ছবি কালেক্ট করে করে আপনার পেজে দিচ্ছেন। মানুষ তো আর জানে না যে এগুলো আপনি দিচ্ছেন, আপনি বানাচ্ছেন কি না। মানুষ যখন আপনার কাছে এই কেকগুলো অর্ডার করছে, আপনি আপনার এই ভংচংগুলো বানিয়ে বানিয়ে মানুষকে দিচ্ছেন। আপনি আসলে যে কেকগুলো দিয়ে সেল পোস্টে দেন, যে কেকগুলো আপনার কাস্টমারকে দেন, ওই কেকগুলা কি আপনি নিজের জন্য কিনে নিতেন? একটা স্পেশাল দিন নষ্ট করার জন্য আসলে একটা কেকই যথেষ্ট। আসলে কাস্টমারের জায়গায় নিজেকে রেখেছি, এটা চিন্তা করা দরকার যে আসলে আমি নিজের জন্য নিতাম কিনা। এখন আপনার যদি মনে হয় আপনি এই কেকটা এরকম কোয়ালিটির কেক আপনি আপনার জন্য নিতেন, তাহলে ঠিক আছে। আপনি আবার কিছু কিছু মানুষ আছে, তারা মনে করে কেউ একজন 600-700 টাকায় সেল করতেছে, আমি 400-500 সেল করলে আমার বেশি সেল হবে। আপনি নিজের প্রফিট বুঝতেছেন না, আপনি ইনভেস্ট বুঝতেছেন না, আপনি ব্যবসা করতেছেন। এটা কি আসলে ঠিক? আপনি কি ব্যবসা করতেছেন আপনি নিজেই জানেন না। কেউ আপনার থেকে কেক নিল, সে একটা ফিডব্যাক শেয়ার করার আগে আপনি তাকে ব্লক করে দিলেন। কেউ একটা খারাপ কথা বলল, আপনি তাকে ব্লক করে দিলেন। আপনার মনে হলো যে টাকা তো পেয়ে গেছে, আমার তো লাভ হয়ে গেছে, ওর কথা না শুনলেই বাকি, আমি শুনবো না, ওকে ব্লক করে দিলাম। এটা কি আপনি ঠিক করতেছেন? আপনি লাভ করতেছেন, আপনি যদি টাকার আশা করেন, আপনি যদি লাভের আশা করেন, তাহলে আপনি ওই একদিনই লাভ করতে পারবেন, ওই একদিনই ব্যবসা করতে পারবেন। তো আসলে এগুলা চিন্তা করা দরকার। আর মানুষের মনে এইভাবে কষ্ট দিবেন না। খারাপ কেক দিয়ে নিজের যোগ্যতা বাড়ান, এরপর আপনি ব্যবসা করেন, সমস্যা নাই, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। তো যাই হোক, অনেক কথা বলছি, অনেকের গায়ে লাগতে পারে, যার কারণে সরি। আর এই কেকটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। ওইদিন একটা কেক বানিয়েছিলাম, ওই কেকটা দেখে এই কেকটা অর্ডার করেছিল। কেমন হয়েছে জানাবেন।